হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা দেখব ক্লাস তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 অর্থাৎ তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য একটি বাংলা বিষয়ের সাজেশন প্রশ্নপত্র নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। সুতরাং তোমরা ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাহলে চলো ক্লাসটি শুরু করা যাক। প্রথমে আমি তোমাদেরকে জানিয়ে রাখি, প্রতিটি সাবজেক্ট তোমাদের পরীক্ষার পূর্ণমান থাকবে 50 নম্বর এবং তোমরা লিখিত টাইমটা যেটা পাবে অর্থাৎ পরীক্ষার সময় যে সময়টা পাবে বা সময়টা দেওয়া হবে 1 ঘন্টা 30 মিনিট। ওকে, প্রশ্নপত্রের উপর তোমাদের নামের জায়গায় নাম লিখবে, ক্রমিক সংখ্যা বা রোল নাম্বার জায়গায় রোল নাম্বার লিখবে, যদি বিভাগ থাকে বিভাগের জায়গায় তোমরা ক খ গ তোমাদের যেটা বিভাগ রয়েছে সেটা লিখবে। তো চলো একের দাগের প্রথমে বলা হয়েছে যে সঠিক উত্তরে টিক চিহ্ন দাও, 1.5 নাম্বার অর্থাৎ 1.5 গুণ 4 সমান 6। অর্থাৎ তোমাদের এখানে 4টি প্রশ্ন রয়েছে, প্রতিটি প্রশ্নের জন্য 1.5 নম্বর করে, মোট নম্বর রয়েছে 6 নম্বর। প্রথম প্রশ্ন, হরিণের পায়ের শিংয়ের লেজের চাপে পাখির বাসা ভেঙে গিয়েছিল। তাহলে এটা সঠিক উত্তর হবে পায়ের। তাহলে তোমরা এরকমভাবে লিখবে যে হরিণের পায়ের চাপে পাখির বাসা ভেঙে গিয়েছিল। তাহলে পায়ের উপরে তোমরা কি করবে না টিক চিহ্ন দিয়ে দেবে। ওকে, পরের প্রশ্ন, খ, হুতুমুকু পেঁচা আমরা আম কাঁঠাল গাছে বসেছিল। সঠিক উত্তর হবে আমরা। পরের প্রশ্ন, ডেলফি শহরটি বিখ্যাত ছিল কিসের জন্য বিখ্যাত ছিল? মসলিন কাপড়, ভবিষ্যৎবাণী, যুদ্ধ বিগ্রহ এর জন্য। সঠিক উত্তর হবে ডেলফি শহরটি বিখ্যাত ছিল ভবিষ্যৎবাণীর জন্য। পরের প্রশ্ন অর্থাৎ ঘ, কিছু দূর গিয়ে বুড়ি দেখলো একটা শিঙি, একটা রুই না কাতলা মাছ। তো সঠিক উত্তর হবে এটা, কিছু দূর গিয়ে বুড়ি দেখলো একটি শিঙি মাছ। তাহলে সঠিক উত্তর হবে শিঙি মাছ। 2 দাগে শূন্যস্থান অর্থাৎ শূন্যস্থান বক্সের শব্দ বসাও। এখানেও তোমাদের 4টি রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1.5 নম্বর করে, মোট নম্বর রয়েছে 6 নম্বর। ঠিক আছে, তো চলো প্রথম প্রশ্ন, বুড়ির মেজাজ তখন ড্যাশ। সঠিক উত্তর হবে গরম। পরের প্রশ্ন, কারোর চোখে ড্যাশ আটা কারোর মুখে দাড়ি। সঠিক উত্তর হবে কারোর চোখে চশমা আটা কারোর মুখে দাড়ি। পরের প্রশ্ন, গ, চেহারা নিয়ে ঈশপকে ড্যাশ শুনতে হতো। সঠিক উত্তর হবে উপহাস। এবং পরের প্রশ্ন অর্থাৎ ঘ, ভূতটা আসলে কাগজের ছেঁড়া পাতার আঁকা ছিল। সঠিক উত্তর হবে ভূতটা আসলে খবরের কাগজের ছেঁড়া পাতায় আঁকা ছিল। ওকে, 3 দাগে তো 3 দাগে বলা হয়েছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও, 1 গুণ 4 সমান 4। তো দেখে নাও, শিঙি মাছ সঠিক উত্তর হবে পান্তার হাঁড়ি। তারপর রয়েছে দেখো হাঁস, সঠিক উত্তর হবে সোনার ডিম। দুপুরবেলা ঝড় উঠেছিল হাতির সুর। ওকে, 4 দাগে একটি শব্দে বা বাক্যের প্রশ্নের উত্তর দাও, 5 গুণ 2 সমান 10। এখানে তোমাদের 5টি প্রশ্ন করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 2 নম্বর করে রয়েছে, মোট নম্বর 10 নম্বর। প্রথম প্রশ্ন, কিশোরী মেয়ে কোন হাতে কাটারি ধরেছিল? তোমরা প্রশ্নের উত্তরটি পূর্ণ বাক্যে লেখার চেষ্টা করবে। এইভাবে লিখবে যে কিশোরী মেয়ে বাম হাতে কাটারি ধরেছিল। চলো পরের পেজে। পরের প্রশ্ন, খ, শরৎ ঋতুর আগে কোন ঋতু আসে? দেখে নাও, শরৎ ঋতুর আগে আসে বর্ষা ঋতু। পরের প্রশ্ন, গ, আমড়া গাছে কে বসেছিল? সঠিক উত্তর হবে আমড়া গাছে হুতুমুকু পেঁচা বসেছিল। ঘ, ঈশপের প্রভু কে ছিলেন? সঠিক উত্তর দেখে নাও, ঈশপের প্রভু ছিলেন রাজা ক্রোসাস। উমার দাগে সূচকে কোথায় রাখা হলো? সূচকে দেয়ালে পুঁতে রাখা হলো। 5 দাগে নিচের প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন অর্থাৎ ক, শব্দার্থ লেখো 3 নম্বর। তিনটা করতে হবে, এখানে তোমাদের 3টে রয়েছে, প্রতিটি শব্দার্থের জন্য 1 নম্বর করে। যন্ত্রণা শব্দের অর্থ হচ্ছে বেদনা। অজ্ঞান অর্থাৎ অজ্ঞান শব্দটির শব্দার্থ হলো অচেতন। নিষ্ঠা শব্দের অর্থ হচ্ছে দৃঢ় অবস্থা। ওকে, খ
বাক্য রচনা করো 4। প্রথম প্রশ্ন, পাখি। পাখি পোকামাকড় খায়। 2, কাশফুল। শরৎকালে আগমন বার্তা দেয় এই কাশফুল। গ, যে শব্দটি বেমানান তাতে গোল করে দাগ দাও। এখানে তোমাদের রয়েছে 2 নম্বর, শীত, বসন্ত, হেমন্ত, তাহলে সঠিক উত্তর হবে এখানে মাঘ। পরের প্রশ্ন, আলু, পটল, মাছ, পেঁপে, তাহলে এখানে হবে মাছ। 6, সংক্ষেপে প্রশ্নের উত্তর দাও। 3 গুণ 5 সমান 15। প্রথম প্রশ্ন, হাতি কেন চাষির ফসলের ক্ষেত নষ্ট করে দিয়েছিল? দেখে নাও। হঠাৎ করে ছোট্ট একটা পাখি হাতির কানে ঢুকে পড়ায় হাতিটি যন্ত্রণায় এবং ভয়ে চাষির ক্ষেতে ঢুকে দৌড়াদৌড়ি করে ফলে চাষির ফসলের ক্ষেত নষ্ট করে দিয়েছিল। পরের প্রশ্ন, শরৎকালের প্রকৃতির রূপ কেমন থাকে সেটা লেখো। তো দেখে নাও, শরৎকালে ফলে আবহাওয়া গরম ভাবটা কমে আসে, প্রকৃতির বিভিন্ন ফুলে ফলে ভরে ওঠে, চারিদিকে একটা স্নিগ্ধতা বিরাজ করে। পরের প্রশ্ন, বৃষ্টি নামার পর ভূতের অবস্থা কেমন ছিল? তো দেখে নাও, বৃষ্টি নামার পরে ভূতের নাক, মুখ, চোখ দিয়ে দরদর করে জলে গলা রং বেরিয়ে এলো। শেষে দেখা গেল ভূতবাজি হলো কাকুর খবরের কাগজের ছেঁড়া পাতা, যেটাকে কেউ রং দিয়ে ভূতের ছবি এঁকেছিল। পরের প্রশ্ন, ঘ, ঈশপের গল্প বিভিন্ন দেশে কেন জনপ্রিয়? কারণ ঈশপের প্রতিটি গল্পের মধ্যে দিয়ে আমরা মজার ছলে বিভিন্ন নীতিশিক্ষা পাই, তাই জনপ্রিয়। পরের প্রশ্ন, উঙা, পান্তাবুড়ি রাজার বাড়ি যাওয়ার পথে কার কার সঙ্গে দেখা হয়েছিল? সঠিক উত্তর দেখে নাও। পান্তাবুড়ি রাজার বাড়ি যাওয়ার পথে প্রথমে দেখা হয়েছিল বেলের সাথে, তারপর শিঙি মাছ, একটা সূঁচ, ছুরির সঙ্গে দেখা হয়েছিল। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত রইল। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুর কাছে বেশি করে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।